অফ ব্যাপার পুরোটা ওঠা গাইজ, আলাদা একটা এক্সপিরিয়েন্স। শেষে উঠে গিয়ে ওখানে আটকে যায় নিচে, আর হয়তো নামা হবে না। ফাইনালি চলে এসেছি আমরা শুশুনিয়া পাহাড়। ভুল রাস্তায় এসে গিয়েছিলাম, তো আমি বললাম যে আমরা এতটা এলাম যখন কিছুটা ঘুরে আসি, তাই উঠছি। চলো দেখা যাক। দেখে 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 খুবই প্রবলেম হচ্ছে, বাট নরম কিছু পড়বে বাবা তোমরা। সবাই কি কতটা উঠছে জানি না, বাট আমি কিছুটা উঠেই হাঁপিয়ে গেছি গাইস। এখানে পুরো পাহাড়টা উঠতে গেলে, পাহাড়ের চূড়ায় উঠতে গেলে 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে। হেই গাইজ, আমি রুম্পা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তার কারণ আজ আমি যাচ্ছি প্রথমবার পাহাড়ে গাইজ। তো আজ আমি যাচ্ছি শুশুনিয়া পাহাড়ে, আর এই পাহাড়টি হলো বাঁকুড়া জেলার 2য় উচ্চতম পাহাড়। চলো এবার প্রথম থেকে ভিডিওটা দেখতে থাকো। কোথায় উঠি? চল চল চল, কাজ স্টার্ট কর। ফাইনালি গাইজ আমরা বেরোলাম শুশুনিয়া পাহাড়ের উদ্দেশ্যে। জিওগ্রাফিতে পড়েছিলাম শুশুনিয়া পাহাড়ের কথা, বাঁকুড়া জেলার কথা, বাট আজকে দেখবো সামনাসামনি থেকে সেই জায়গা, সেই পাহাড়। তো চলো। আমাদের চা খাওয়া হচ্ছে গাইজ, আমার খুবই ঠান্ডা লাগছে, আর আমি উল্টিও করে দিয়েছি। কি মজা। হ্যাঁ, এখন আমরা আছি বনলতাতে দাঁড়িয়ে। আজকাল আমি কথা বলতে পারছি না, ঠান্ডা লাগছে, তার উপর আমি বমি করেছি। গাড়িতে উঠি আবার তারপর কথা হচ্ছে। এখন আমরা যাচ্ছি জয়পুর জঙ্গলের মাঝখান দিয়ে, দুদিকে জঙ্গল আর মাঝখানে রাস্তা। এইখানকার জায়গার ভিউটা ছিল সত্যি দারুণ, মাঝখানে ফাঁকা রাস্তা। উফ, ফাইনালি শুশুনিয়া পাহাড় দেখা যাচ্ছে। কি একবার শুধু পাহাড়ের ভিউটার দিকে দেখো গাইজ, একবারও কি মনে হচ্ছে যেটা বাঁকুড়া জেলা শুশুনিয়া পাহাড় বলে? একটা আলাদাই ভিউ, একটা আলাদাই ব্যাপার, চারিপাশে কুয়াশায় ঢাকা। ফাইনালি চলে এসেছি আমরা শুশুনিয়া পাহাড়, আর একটু পর যাবো, বেরোবো। এখন গাড়ি থেকে নেমে আমরা এখানে বসলাম, মানে বসার জন্য চটটট পাতা হয়েছে। এখানে আমরা ছাড়াও অনেক টুরিস্ট এসেছে, আর জায়গাটা এখানটাই অনেক সুন্দর, বাড়ির কাছাকাছি। 5 ঘন্টা জার্নি করে অবশেষে আমরা পৌঁছেছি শুশুনিয়া পাহাড়। এখনো আমরা পাহাড়ে উঠবো। সবাই সবকিছু ঠিকঠাক করছে, খাবার দাবার চট পাচ্ছে, আর আমার যা কাজ, আমি আমার ভিডিও শুরু করে দিয়েছি। এই যে এখন আমাদের টিফিন রেডি হচ্ছে, সবাই টিফিনে জোগাড় করতে বসে গেছে, আর আমি আমার কাজ করছি, ভিডিও বানাচ্ছি। তারপর আমিও একটু চেষ্টা করব কাজ করার। হ্যাঁ, আর আমরা এখানে পার্কিং করে, যে গাড়ি এখানে পার্কিং করা হয়েছে। আমাদের সেই আগের খাবার ছোলা আর মুড়ি, ছোলা মুড়ি শশা। ছুড়ে ছুড়ে উপর থেকে ছুড়ে। এখন এখানে ঠোঙায় নাম লেখা হচ্ছে, যে যার ঠোঙায় এখন মুড়ি খেয়েছে, যাদের সন্ধ্যাবেলাতে ওই ঠোঙাতেই মুড়ি খাওয়া হবে, ওই জন্য নাম লিখে দেওয়া হচ্ছে, গুলিয়ে না যায়। তোমরা কি এখান থেকে পাহাড়টা দেখতে পাচ্ছ গাইস? ওই যে
আমি আর ফোনে ক্যামেরা দেখতে পাচ্ছি না, বাট খালি চোখে দেখতে পাওয়া যাচ্ছে। ওই যে স্নেক, এগুলো আমরা এই সব গাছগুলো আমরা পড়েছি, দেখেছি বইয়েতে। পড়ছে যেন আমি এখানে একা একা ভিউটা এনজয় করছি। দেখতে গেল এ আমার সব থেকে বড় বাচ্চা, বড় হয়ে গিয়ে বাচ্চামো করছে, বাচ্চামি করছে। হবে কাকন্দা যা, কোথায় যাচ্ছ গো? তুমি সাবধানে যাও আর সাবধানে ভাতের ফ্যান ঢালো। আস্তে আস্তে আস্তে। আমাদের এখানে চিকেন রান্না হচ্ছে, মানে চিকেন রান্না করে কড়াই ছিল, এখানে এসে গরম হচ্ছে। আর একটা ভাতের ফ্যান করাচ্ছে। তুমি একটু বাড়িতে করে দিও না, বৌদির একটু কষ্ট কম হবে। পাহাড়ে ওঠার আগে তোমরা এখানে অনেক দোকান দেখতে পাবে, অনেক রকমের মূর্তি, ঘটি, বাটি, ব্যাগ পত্র, নানা রকম কাঠের জিনিস এই যেখানে আছে। Wow. এখানে কিন্তু তোমরা কাঠের উপর কাজ করা অনেক জিনিস দেখতে পাবে, যেগুলো খুব সুন্দর দেখতে, সত্যি। পেনদানি, এছাড়াও দেখতেই পাচ্ছ তোমরা অনেক কিছু জিনিস আছে। আর তাছাড়াও যেহেতু পাশেই পাহাড়, তো পাহাড়েরই পাথর কেটে বানানো অনেক পাথরের জিনিসপত্রও তোমরা দেখতে পাবে, পাথরের মূর্তি, পাথরের থালা, বাসন, অনেক কিছুই ছিল। কিছু নিলে একটা কিছু নিয়ে নে, পেনটা বা এটা যা কিছু। ওটা একটা স্মৃতিও থাকবে যে তুই একদিন গিয়েছিলিস ওখানে, না? আমার ফোনে স্টোরেজ ফুল হয়ে গেছে, যার জন্য আমি দাদার ফোন থেকে ভিডিও বানাচ্ছি। উপরে পাহাড়, হ্যাঁ, কিন্তু এখন আমরা বুঝতে পারছি না যে এই সামনের রাস্তাটা দিয়ে যাব নাকি সামনের রাস্তাটা দিয়ে, তাই আমরা একটু স্যারদের জিজ্ঞাসা করে নিচ্ছি। কি বললো? ভুল রাস্তায় এসে গিয়েছিলাম, চলো সামনে রাস্তা ফেলে রেখে চলে এসেছিলাম, আবার যাই ওখানে। চলো বৌদি, চলো বৌদি, তুমি এখান থেকে আরো স্লো হাঁটলে হবে, তাড়াতাড়ি হাঁটবে, তবে পাহাড় এখন অনেক দেরি গো। এদিক দিয়ে শুরু হয়ে গেছে, না বলছি শুরু হয়ে গেছে যে উঁচু যে ব্যাপারটা হয় পাহাড়ে, এরকম। আমরা এখন চলে এসেছি পাহাড়ে ওঠার যে রাস্তা, সেই রাস্তার একদম সামনে। আর এই রাস্তার ডান দিকেই তোমরা দেখতে পাচ্ছ আছে একটি বজরংবলীর মন্দির, আর বাঁদিকে নিচে আছে এখানকার মানুষদের পানীয় জলের ব্যবস্থা। এখানে একটা মহাদেবের মন্দির, এই যে পাহাড়ের রাস্তা এখান থেকে শুরু। চলো এবার দেখা যাক যে আমি ট্রেকিং করে ঠিক পাহাড়ে কতটা উপরে উঠতে পারি। আর চলো প্রথমবার পাহাড়ে আমার এই ট্রেকিং করে ওঠার অভিজ্ঞতাটা ঠিক কিরকম হয় সেটাও দেখতে পাবে। চলো একটু ধরো তো, চলো ছাওয়াটা ভালো থাকবে। বাচ্চাগুলো কান্নাকাটি শুরু করে দিয়েছে, তাই ওরা যাচ্ছে না। আমি বললাম যে আমরা এতটা এলাম যখন কিছুটা ঘুরে আসি, তাই উঠছি। চলো দেখা যাক। আরে দেখে 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 বেশিক্ষণ উঠিনি, কিছুক্ষণ উঠেই হাঁপিয়ে গেলাম।
আমি তো হাঁপিয়ে গেলাম। সবাই কি কতটা উঠছে জানি না, বাট আমি কিছুটা উঠেই হাঁপিয়ে গেছি গাইস। মানে টাইট টাইট কিছু পরে আসবে না তোমরা। এই যে আমরা শুশুনিয়া পাহাড় উঠছি, বাকিরা সবাই ফিরে গেছে, আমরাই উঠছি। জিন্স পরে এলে ব্যাপারটা আরো খুবই টাফ হবে, কারণ উঁচু তো, পাটা ফেলতে হচ্ছে, টান টান প্যান্ট, উঠতে খুবই প্রবলেম হচ্ছে। বাট নরম কিছু পড়বে বাবা তোমরা। অঙ্কিত অর্ধেক উঠি আমরা, দুটো ধাপ উঠে হাঁপিয়ে গেছি আমরা, জল তেষ্টা পেয়ে গেছে, তাই আমরা এখন লেবু জল নিয়ে নিয়েছি। আর সবাই মিলে এখন একটু লেবু জল খাওয়া যাক, আরো 2-4টে ধাপ উঠবো, কারণ এখানে পুরো পাহাড়টা উঠতে গেলে, পাহাড়ের চূড়ায় উঠতে গেলে নাকি 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে। এই যে কাকু, দোকানদার কাকুরা বলে অত তো আমরা উঠতে পারবো না, দেখা যাক কতটা উঠতে পারবো। এখন আমরা লেবু জল খাবো। মোটামুটি কতটা হবে? হ্যাঁ, তাহলে হয়ে যাবে। হাঁপিয়ে গেছি অলরেডি, একবার রেস্ট নিয়ে নিয়েছি, আবার এখানে এসে রেস্ট নিচ্ছি। অসম্ভব ব্যাপার পুরোটা ওঠা গাইজ, আলাদা একটা এক্সপিরিয়েন্স। শেষে উঠে গিয়ে ওখানে আটকে যায় নিচে, আর হয়তো নামা হবে না। এটাই লাস্ট, আর উঠছি না, এটাই লাস্ট গাইজ। টাইম লাগে তাই আর যাবো না। অঙ্কিত আসতে সাবধানে। আমার তো ইচ্ছা ছিল, এখনো যেতাম, আস্তে আস্তে বারণ করছে আমাদেরকে উঠতে, তাই আমরা বেশি দূর যাচ্ছি না। আমার আরো একটু ওঠার ইচ্ছে ছিল, কিন্তু কিছু করার নাই। আমি লাফি লাফি নামছি, লাফি লাফি নেমে পড়লে তবু অতটা কিছু মনে হচ্ছে না। ঘুরে এলাম পাহাড় থেকে, আর একটু ওঠার ইচ্ছা ছিল, বাট ঠিক আছে, বাচ্চারা এসেছে না, ওরা কান্নাকাটি করছে, তাই বৌদিরা ব্যাকে চলে গেছে। বৌদিরা তো একটুও ওঠেনি, আমরা তবুও কিছুটা উঠেছি, ভালো। হ্যাঁ, যেহেতু ওঠাই হলো না, কি আর করা যাবে, তো আমরা ফিরে এলাম আবার, কারণ আমাদের লাঞ্চ করতে হবে। লাঞ্চ করে আমরা আবার বেরিয়ে যাবো। জল আনতে হবে আমাদের, খাওয়ার জল, এখনই খেতে বসছি আমরা। জল আনার জন্য ডাকতে এসেছিলাম, ডাকলাম, চলো। এগুলো কাকে রুম্পাকে ভাগ দিয়েছি, আমি গপাস করে খেলো, অন্ধ ভাত খাবে। অবশেষে আমরা বাড়ির পথে। কেমন লাগলো শুশুনিয়া পাহাড়? দারুণ। তখন তোমার কেমন লাগলো পাহাড়? পাহাড় এখানের কন্ডিশন অনুযায়ী ভালো, কারণ আমার ভালো লাগেনি, কারণ আমি অযোধ্যা একজন বড় মানুষ, বড় বড় জায়গায় অযোধ্যা ঘুরিয়ে। ট্রেকিং করে তোমরা যদি পাহাড়ের উপরে উঠতে চাও, তাহলে আমি বলবো অবশ্যই তোমরা শুশুনিয়া পাহাড়ে এসো। তার কারণ হলো পাহাড়ের একদম উপরে একটা আলাদাই ভিউ আছে, তোমাদের আলাদা একটা অভিজ্ঞতা হবে। কিন্তু দেখলেই তোমরা যেহেতু বাচ্চারা ছিল, যার জন্য আমরা বেশি উপরে উঠতে পারিনি, ফিরে আসতে হয়েছে আমাদেরকে। না হলে খুবই সুন্দর, খুবই ভালো, আমারও খুব একটা আলাদা কথা হয়েছে, ভীষণ ভালো লেগেছিল। বাড়ি ফেরার পথে শেষে একটু বনলতা হয়ে ঘুরে যাচ্ছি আমরা আর কি। এলাম, এসেছি আগের বছরেও এসেছিলাম, আর আমার তো আর ইচ্ছাই করছিল না, মনে ছিল গাড়ি থেকে আর নামবোই না, কিন্তু সবাই নামলো যখন একটু নেমেই পড়লাম। খুব খারাপ লাগছে গাইস, কেমন লাগছে, একটু বাড়ি যাবো। কাকন্দা শুধু আমায় ঝুম্পা ঝুম্পা করছে, রুম্পা রুম্পা, হয়তো রিম্পা। কিছু বোঝা যাচ্ছে কি? এই গলাটা কেমন, হ্যাঁ, কি খাচ্ছে ওরা সব। এবার বাড়ি ফেরা হচ্ছে আর মুড়ি খাওয়া হচ্ছে, চপ, মুড়ি, শসা, কি এটা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। ও টেস্টটা আর সেন্টটা যা উঠেছে না। তবে কড়াই টড়াইও আছে দেখতে পাচ্ছি। অন্ধকার বাড়ি ফিরছি আমরা।
ঠোঙা কম পড়েছে, জায়গাটা খালি। বাই দ্য ওয়ে গাইস, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, তার কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তো কিছু করার নেই। যাই হোক, চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো